আজকে একটি নতুন রোগ নিয়ে আলোচনা করব, যেটার নাম বাংলায় বলে একশিরা, ইংরেজিতে বলে অর্কাইটিস এবং অন্ডকোষ প্রদাহ। যাই বলুক না কেন, এই যে রোগ দৃষ্টে হোমিওপ্যাথিকের ট্রিটমেন্ট করা অথবা আমার ভিডিও তৈরি করা আমার নীতিগত বিরুদ্ধ। অর্থাৎ আমরা যেন কোনো রোগের নাম ধরে যেন ট্রিটমেন্টটা না করি। তারপরও বিগত 100-150 বছর পর্যন্ত শততম পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করার জন্য একশিরা রোগের বাম দিক, ডান দিক, অন্ডকোষ ফুলা অথবা অর্কাইটিসের বিভিন্ন লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধগুলো ভাগ করা হয়েছে। সেই সুবাদে আজকের এই আলোচনা, অর্থাৎ কী করে আমরা অন্ডকোষের ওষুধ কী, বাম দিকের ওষুধ কী, ডান দিকের ওষুধ কী, এবং শিরা বেদনার কোনটা, কোষ বেদনার কোনটা, বিচি ফুলিয়া গেলে কী হয় এবং শিশু রোগে কীভাবে ভাগ করব, এই নিয়ে আলোচনা করব। চলে আসি, কত সহজেই আমরা মনে রাখতে পারি ওষুধগুলো। কিন্তু মনে রাখবেন, লক্ষণ সমষ্টি মিলেই ওষুধ হবে। তারপরও আমরা চেষ্টা করব আপনাকে উপস্থাপনার মাধ্যমে ওষুধগুলোর নাম মনে রাখা। প্রথমেই যদি বলি, প্রায় 25টা ওষুধের নাম আমি প্রকাশ করেছি, অর্থাৎ একশিরা রোগের, যেগুলো সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার হয়। এছাড়াও আরও ওষুধ হতে পারে, তার কোনো শেষ নেই, কারণ হোমিওপ্যাথিতে লক্ষণের উপরেই বা লক্ষণ সমষ্টি মিলেই ওষুধ হয়ে থাকে। তাহলে প্রথমেই চলে আসি, 2টা ওষুধ যদি অন্ডকোষ প্রদাহের ওষুধের নাম বলতে হয় এবং সকল দিকে সকল রকমের পরিস্থিতিতে কাজ করে এমন 2টা ওষুধ গতকাল আমি ফেসবুকে দিয়েছিলাম নাম দেওয়ার জন্য। সেই নামগুলো আগে বলেই আমি শুরু করতে যাচ্ছি। এই 2টা ওষুধ সব সময়, সব পরিস্থিতিতে, সব রকম পরিবেশে আপনি প্রয়োগ করতে পারবেন। সেই ওষুধগুলোর নাম হচ্ছে পালস্টিলা এবং রনোড্যান্ডন। তাহলে চলে আসি, তাহলে এই 2টা ওষুধের আর প্রয়োজন নেই, সকলখানে এগুলো আছে। বাম দিক বলেন, ডান দিক বলেন, শিরা বলেন এবং বেদনা বলেন, কোষের বেদনা বলেন, বিচি ফুলা বলেন, যাই বলেন না কেন, এই ওষুধগুলো আপনার লক্ষণ মতন অথবা কাছাকাছি ওষুধ আপনি প্রয়োগ করতে পারেন। তারপরে যে ওষুধগুলো আসে সেগুলোর নামগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি। অরাম মেটালিকাম, ক্লিমিটাস ইরেক্টা, ইউফাবিয়া, ফ্লোরিক অ্যাসিড, হেমামেলিস, অ্যাকোনাইট, আর্নিকা, লাইকোপোডিয়াম, মার্কসল, স্পঞ্জিয়া, সাইলিশিয়া, থুজা, ম্যাডোনিনাম, কোনিয়াম, নাইট্রিক অ্যাসিড, কেলিসাল্প, আর্জেন্টাম ম্যাট, আর্জেন্টানাইট, আর্সেনিক, রাস্টক্স, সিপিলিনাম, ব্যারেটাকার, নাক্স ও বেলেডোনা। এই সকল ওষুধ একশিরা অথবা অর্কাইটিস রোগের ওষুধ হিসাবে বিবেচিত। এখন চলে আসি, তাহলে আমরা প্রয়োগ করার সময় কীভাবে সহজে কয়েকটা ওষুধ মিলেই মনে রাখবে। যেমন 2টা ওষুধের কথা বললাম, সেগুলো আর এখানে বলি নেই, পালস্টিলা এবং রনোড্যান্ডন। এই 2টা ওষুধ সবচেয়ে বেশি কাজ করে এবং যে কোনো পরিস্থিতিতে এটা দিতে পারে। আমরা যারা অল্প পড়ালেখা করি, আমরা যারা কম পড়ে হোমিওপ্যাথিক চিকিৎসা করতে চাই এবং ভালোভাবেই, তাদের উদ্দেশ্যে আমার এই আলোচনা। নইলে রোগ নিয়ে আলোচনা করার উদ্দেশ্য আমার একটু কম, কারণ আমরা লক্ষণ ভিত্তিক ওষুধ প্রয়োগ করে থাকি। চলে আসি, তাহলে দক্ষিণ বা ডান কোষের বিচির ওষুধ কী? আমি 4-5টা ওষুধের নাম বলছি, 2টা ওষুধ তো আগেই বলা আছে, যেগুলো আপনারা জানেন। এখন চলে আসি, ডান দিকের অন্ডকোষের ওষুধ হলো আর্জেন্টাম ম্যাট, আর্জেন্টানাইট, ক্লিমিটাস ইরেক্টা, লাইকোপোডিয়াম, বেলেডোনা। তাহলে মনে রাখেন সুবিধাটা কি? 2টা ওষুধ, আর্জেন্টাম নাইট্রিকাম এবং আর্জেন্টাম। আর একটা ওষুধ যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়, গতকালও আমি সে নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ক্লিমিটিক্স ইরেক্টা। অর্থাৎ প্রস্রাবের নালীতে কোনো রকমের যদি কোনো ট্রাবলস থাকে এবং প্রস্রাব আটকে থাকে, প্রস্রাব করতে কষ্ট হয়, তাহলে এই ওষুধ আমরা অনায়াসই ব্যবহার করে সকল রকমের প্রস্রাব আটকে যাওয়ার ওষুধ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তারপরে তো 2টা ওষুধ আছেই, সেগুলো আপনারা নাম জানেন। চলে আসি, তাহলে বাম দিকের ওষুধ কী কী হবে। দেখুন, বাম দিকের ওষুধ 2টা ওষুধের নামই জানেন, পালস্টিলা এবং রনোড্যান্ডন, আর থুজা, স্পঞ্জিয়া, ল্যাকোসিস। তাহলে দেখুন, এই যে বাম দিকের ওষুধ ল্যাকোসিস সব ওষুধের ক্ষেত্রে কাজে লাগে। এই যে ওষুধগুলো ভাগ করে দেওয়া অর্থ হচ্ছে সুবিধার জন্য, মনে রাখার। আরও কিছু লক্ষণ মিললেই আপনি ওষুধটা প্রয়োগ করতে পারবেন।
তাহলে স্পঞ্জিয়া আছে, ল্যাকোসিস আছে এবং থুজা আছে। আর দুইটা ওষুধের নাম আপনারা জানেন। তারপরে শিরা যদি বেদনাযুক্ত হয়, অর্থাৎ শিরা ফুলে যদি ব্যথা করে, এবং সেই শিরার ওষুধগুলো কী হবে, যেমন স্পঞ্জিয়া, সিপিলিনাম, এই দুইটা ওষুধ কথা আপনারা রাখতে পারেন। তাহলে দেখেন স্পঞ্জিয়াও অনেকগুলো ক্ষেত্রে কাজ করে, এবং এবং এই সিপিলিনাম এবং স্পঞ্জিয়া শিরা বেদনার কাজ করে। তাহলে বাম দিক গেল, ডান দিক গেল, শিরা বেদনা গেল। এবার চলে আসি কোষ বেদনা, অর্থাৎ কোষ যখন ফুলে যায়, ব্যথা করে প্রচণ্ড, তখন কি, রাস্টক্স এবং আর্সেনিক। তাইলে বুঝতে পাচ্ছেন এইভাবে ভাগ করে মনে রাখার সুবিধাটা কী। তাহলে দুইটা ওষুধের নাম বললাম, রাস্টক্স এবং আর্সেনিক। আর তো দুইটা আপনাদের জানাই আছে। তারপরে চলে আসি বিসি ফুলিয়া, অর্থাৎ অন্ডকোষ ফুলিয়া যদি শক্ত হয়ে যায়, তাহলে ক্যালকেরিয়া ফ্লোরের কথা মনে রাখতে পারেন। প্রশ্ন আসছে, স্যার এগুলো তো সব বড়দের কথা বললেন, আমরা ছোট যারা শিশু, যারা বালক, তাদের দুই একটা কথা বলে আমি এই আলোচনাটা শেষ করার চেষ্টা করব। নামগুলো মনে রাখার চেষ্টা করব। প্রথমেই দেখবেন শিশুদের যদি অন্ডকোষ না থাকে বা ছোট হয় বা শুকিয়ে যায়, তাহলে মনে রাখবেন অ্যারামম্যাট 1 নম্বর মেডিসিন। অর্থাৎ যাদের শিশুদের ধরে যদি দেখেন অন্ডকোষ একদম শুকিয়ে গেছে অথবা নাই বললেই চলে, এই অ্যারামম্যাট প্রয়োগ করার চেষ্টা করবেন। আর যদি ডান দিকে কোনো কিছু হয়, তাহলে মনে রাখবেন, যেহেতু গভীর ক্রিয়াশীল ওষুধ জন্মগত রোগ নিয়ে আসছে, সেহেতু ল্যাকোপোডিয়ামের কথা মনে রাখবেন। তারপরে ফুলা যদি থাকে, অ্যাব্রোটেলাম। তাহলে এই তিনটা ওষুধেই আমরা মনে রাখলেই শিশুদের ক্ষেত্রে আমরা অনেক সময় এই ওষুধগুলো প্রয়োগ করতে পারি। জেনারেলি যে সকল ওষুধ লক্ষণ ভিত্তিতে আসে, সেগুলো অনায়াসেই আপনি প্রয়োগ করতে পারেন, যেগুলোর নাম আমি বলে গেছিলাম। এখন সেগুলো ভাগ করে যদি বলেন, শিশুদের তিনটা ওষুধের কথা মনে রাখবেন, অরামম্যাট, লাইকোপোডিয়াম এবং অ্যাব্রোটেলাম। অর্থাৎ ফুলা, ডান্ডিক এবং শুকিয়ে গেলে, অর্থাৎ শিশুদের ক্ষেত্রে। এভাবে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা প্রয়োগ ক্ষেত্রে ওষুধগুলো অনায়াসেই আমরা প্রয়োগ করতে পারি। আবারও নাম বলে আলোচনা শেষ করার চেষ্টা করব। চলে আসি, নামগুলো আবারও বলে দিচ্ছি। অরামমেটালিকাম, ক্লিমিটাস ইরেক্টা, ইউফারিয়া, ফ্লোরিক অ্যাসিড, হেমামেলিস, অ্যাকোনাইট, আর্নিকা, লাইকোপোডিয়াম, মাক্সল, স্পঞ্জিয়া, স্যালিসিয়া, থুজা, ম্যাডোরিনাম, কোনিয়াম, নাইট্রিক অ্যাসিড, ক্যালিসাল্প, আর্জেন্টামনাইট, আর্সেনিক, রাস্টক, সিপিলিনাম, ভেরাইটা, নাক্সপোম এবং বেলোডোনা। আরও অনেক ওষুধ হতে পারে লক্ষণ ভিত্তিতে। সুতরাং আজকের এই আলোচনা, অর্থাৎ একশিরা বা অর্কাইটিস অন্ডকোষ প্রদায় রোগের ওষুধগুলো নাম মনে রাখার আহ্বান জানিয়ে এবং সকলকে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।